দ্য হিস্ট্রি হাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের ভিডিও সিরিজের প্রথম টিউটোরিয়াল ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউজি ফার্স্ট ইয়ারের অন্তর্ভুক্ত CCHI 02 অর্থাৎ দ্বিতীয় পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হলো রাইট আ শর্ট নোট অন মামিফিকেশন অর্থাৎ মমিকরণের ওপর একটি টিকা লিখুন। এই টপিকটি তোমরা পাবে তোমাদের SLM অর্থাৎ CCHI 02 বইয়ের 96 পৃষ্ঠায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মমিকরণ কী, মমিকরণের প্রেক্ষাপট, মমিকরণের উদ্দেশ্য ও বিশ্বাস, মমিকরণের বিভিন্ন পর্যায় ও মমিকরণের প্রভাব। প্রথমে আমরা আলোচনা করে নিব ভূমিকা। মমিকরণ হলো একটি প্রাচীন কবর প্রথা যা সুনির্দিষ্ট কতগুলি কৌশলের দ্বারা মৃত্যুর পরে মৃতদেহকে সংরক্ষণ করা হতো। বিশ্বের অন্যান্য সভ্যতা ও সংস্কৃতিতে এই প্রথার অস্তিত্ব পাওয়া যায়, তবে মমিকরণ প্রথা প্রাচীন মিশরে সর্বাধিক প্রচলিত ছিল। এই প্রথা ছিল মিশরীয় সভ্যতা ও সংস্কৃতির একটি উল্লেখযোগ্য দিক। মমিকরণের প্রক্রিয়া মিশরীয়দের মৃত্যু পরবর্তী জীবনের বিশ্বাস এবং আত্মার পরবর্তী জগতে যাত্রার জন্য দেহকে অক্ষুণ্ণ রাখার প্রয়োজনীয়তার ওপর প্রতিষ্ঠিত ছিল। এবার আসা যাক মমিকরণের ঐতিহাসিক প্রেক্ষাপটে। মিশরে মমিকরণের সূচনা ঠিক কোন সময় হয়েছিল তা নির্দিষ্টভাবে জানা যায় না, তবে এটি কতগুলি পর্যায়ের মধ্যে দিয়ে বিকশিত হয়েছিল। প্রাচীনতম মমির সন্ধান পাওয়া যায় 3500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। মমিকরণের প্রেক্ষাপট বিভিন্ন ধর্মীয়, আধ্যাত্মিক বিশ্বাস, সামাজিক রীতিনীতি এবং অর্থনৈতিক অবস্থানের এক জটিল সংমিশ্রণ ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্যে আমরা প্রাচীন মিশরীয় সভ্যতার ভৌগোলিক অবস্থান দেখে নেব। প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল উত্তর পূর্ব আফ্রিকার নীল নদের তীরে। পিরামিডগুলির অধিকাংশ গড়ে উঠেছিল নীল নদের পশ্চিম তীরে। বিখ্যাত পিরামিডগুলি গড়ে উঠেছিল প্রাচীন মিশরের রাজধানী মেমফিসের নিকটবর্তী মেমফাইট নেক্রোপলিস নামক স্থানে। এই স্থানটি মিশরের বর্তমান রাজধানী কায়রোর নিকটবর্তী স্থানে অবস্থিত। নেক্সট পয়েন্ট হল মমিকরণের উদ্দেশ্য এবং বিশ্বাস। মমিকরণের মূলে ছিল মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস, বিশেষ করে পরকালের বিশ্বাস। তারা বিশ্বাস করত যে মৃত্যুর পর দেহ এবং আত্মা বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরকালে আত্মার পুনরায় সংযুক্তির জন্য দেহকে অক্ষত রাখা প্রয়োজন। ফলে মমিকরণের প্রক্রিয়া এবং সমাধিকে তারা খুবই গুরুত্ব দান করেছিল। পরবর্তী পয়েন্টটি হল মমিকরণের প্রক্রিয়া। মমিকরণ প্রক্রিয়াটি একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি মূলত 3টি পর্যায়ে সম্পন্ন করা হতো। প্রথম পর্যায়ে 2টি ধাপ ছিল, 1 শুদ্ধিকরণ, 2 অভ্যন্তরীণ অঙ্গ অপসারণ। শুদ্ধিকরণ ছিল মমিকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ। নীল নদের জলের সঙ্গে ন্যাট্রনের দ্রবণ মিশিয়ে মৃতদেহকে ধৌত ও পরিশুদ্ধ করা হতো। নীল নদের জল জীবন এবং বিশুদ্ধতার উৎস হিসেবে বিবেচিত হতো। এর দ্বিতীয় ধাপটি ছিল অভ্যন্তরীণ অঙ্গ অপসারণ। এই ধাপটি ছিল মমিকরণ প্রক্রিয়ার সবথেকে জটিল প্রক্রিয়া। এর উদ্দেশ্য ছিল মৃতদেহের পচন রোধ করা এবং দেহকে পরকালের জন্য প্রস্তুত করা। হৃদয় বাদে অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গগুলি একটি সুনির্দিষ্ট অস্ত্রোপচারের প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ করা হতো। একটি হুকের মতো যন্ত্র দ্বারা নাকের মাধ্যমে মস্তিষ্ক অপসারণ করা হতো। ফুসফুস, অন্ত্র, পাকস্থলী এবং যকৃৎকে পৃথকভাবে ক্যানোপিক নামক 4টি পাত্রে সংরক্ষণ করা হতো। এখানে 4টি ক্যানোপিক পাত্রের ছবি দেওয়া হলো। ক্যানোপিক জারগুলি মমিকরণ প্রক্রিয়ার সময় মমির অভ্যন্তরীণ 4টি অঙ্গ যেমন ফুসফুস, অন্ত্র, পাকস্থলী এবং যকৃৎকে পৃথকভাবে সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করা হতো। 4টি পাত্র 4 জন দেবতাকে প্রতিনিধিত্ব করত, যারা 4 সন্স অফ হোরাস নামে পরিচিত। এছাড়া এখানে কতগুলি যন্ত্রপাতির ছবি দেখানো হয়েছে যেগুলি অভ্যন্তরীণ অঙ্গ অপসারণের জন্য ব্যবহার করা হতো। পরবর্তী পয়েন্টটি হল মমিকরণ প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়। এই পর্যায়েরও 2টি ধাপ ছিল। প্রথম ধাপটি হল শরীর শুকানো। শরীরকে শুকানোর জন্য ন্যাট্রন নামক খনিজ লবণ দ্বারা 40 দিনের জন্য ঢেকে রাখা হতো। ন্যাট্রন শরীর থেকে আর্দ্রতা শোষণ করতে সাহায্য করত। এই পর্যায়ে দ্বিতীয় ধাপটি ছিল শরীরকে মোড়ানো। শুকানোর পরে শরীরকে পরিষ্কার করে লিনেন কাপড়ের ব্যান্ডেজ দ্বারা শরীরকে মোড়ানো হতো। ব্যান্ডেজগুলিকে জমাটবদ্ধ রাখতে এবং মমিকে আর্দ্রতা ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে মোড়ানো শরীরটিকে তেল, রঞ্জন এবং অন্যান্য পদার্থের প্রয়োগ করা হতো। এবার আলোচনা করব মমিকরণের অন্তিম পর্যায়। এ পর্যায়ের প্রথম ধাপটিতে মৃতদেহের মাথা এবং কাঁধের ওপর একটি বিশেষ ধরনের মুখোশ স্থাপন করা হতো। তারপর মমিটিকে
সার্কোফাগাস নামক এক পাথরে নির্মিত কফিনে রাখা হতো। সার্কোফাগাসের ওপর মৃত ব্যক্তির মুখের ছবি, দেবদেবীর চিত্র এবং বিভিন্ন ধর্মীয় রীতিনীতির চিত্র অঙ্কন করা হতো। এই পর্যায়ের দ্বিতীয় ধাপটি ছিল সমাধিস্থ। মমিকরণ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায় ছিল সমাধিস্থ করা। কতগুলি ধর্মীয় রীতিনীতির মাধ্যমে এটি সম্পূর্ণ করা হতো। পুরোহিতরা বুক অব দ্য ডেড থেকে মন্ত্র পাঠ করতেন। মৃত ব্যক্তিকে বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে সমাধিস্থ করা হতো। এর মধ্যে ছিল খাবার এবং কখনো কখনো পোষা প্রাণীটিকেও সমাধিতে রাখা হতো। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে এরপর কফিনটিকে সিল করে দেওয়া হতো। এইভাবে মৃত্যু থেকে সমাধিস্থ পর্যন্ত ৭০ দিনের দীর্ঘ রীতির পর মমিকরণ প্রক্রিয়াটি সম্পন্ন হতো। আলোচনা শেষে আমরা বলবো, প্রাচীন মিশরীয় সভ্যতা তার মমিগুলির জন্য সর্বাধিক বিখ্যাত। প্রাচীন মিশরে মমিকরণ একটি প্রতীকী প্রক্রিয়া ছিল, যা পরকালের জন্য দেহকে সংরক্ষণ করে রাখা হতো। বর্তমান সময়ে মমিগুলি মূল্যবান ঐতিহাসিক রেকর্ড হিসেবে কাজ করে, যা প্রাচীন বিশ্বের অতীত অনুশীলন, স্বাস্থ্য এবং জীবনধারা সম্পর্কে বহু মূল্যবান তথ্য প্রদান করে। আজকের আলোচ্য বিষয়টির পিডিএফ কপি পেতে ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপটিকে জয়েন করে নাও। ভিডিওগুলি কেমন লাগছে সে বিষয়ে কমেন্ট সেকশনে জানাবে। সাবস্ক্রাইব না করা থাকলে দ্য হিস্ট্রি হ্যাব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।